কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখবে, সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। ক্রমেই একা হচ্ছেন মমতা। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একে একে নেত্রীর হাত ছাড়ছেন সকলেই। ক্রমেই দুর্বল হয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান। তার দলের অধিকাংশই যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। এবার নেত্রীর হাত ছাড়লেন চন্দ্রিমা, যদিও কালের নিয়ম বলে ব্যাখ্যা চন্দ্রিমার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গত্যাগের পর চন্দ্রিমার কণ্ঠে শোনা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কালের যাত্রার ধ্বনি। তিনি বলেন, কালের নিয়মে সকলকে চলতে হয়। কার্যত বুঝিয়ে দিয়েছেন মমতার দিন শেষ, সুতরাং তার সঙ্গে থেকে আর লাভ নেই। তবে সংবাদ মাধ্যমের সামনে চন্দ্রিমা সাফাই, চন্দ্রিমার উপস্থিতিতেই নাকি তৃণমূল ভবন দখল নিয়েছে ঋতব্রতরা। তার জন্য চন্দ্রিমাকেই দোষারোপ করেছেন মমতা। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় নাকি তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ওই যে গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি হাতে তুলে দিলাম, মানে এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কি, আমি তো জানি না, তারা আমার ঘরে আসেনি, তাদের সাথে আমার দেখাও হয়নি। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেবার কোনো ব্যাপার নেই। সেটাইতেই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্য তো আমি পদত্যাগ করেছি। কথায় বলে সময় বড়ই মূল্যবান। মাত্র এক মাসের মধ্যে তাসের ঘরের মতো ভাঙল তৃণমূল। একে একে দূরে সরে গেল সব কাছের মানুষগুলো। মমতা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, তারাই আজ বিশ্বাসঘাতক। বিশ্বস্ত সৈনিক হিসেবেই মমতার পাশে পাশে চলা চন্দ্রিমার গলাতেও বিদ্রোহের সুর। রাজ্য সভানেত্রীর পদ ছাড়ার পরেই বাজেট প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন অর্থমন্ত্রী। তিনি বলেন, আমার সঙ্গে আলোচনা করে কখনোই বাজেট তৈরি হয়নি। জনতা যখন জেনেছে, আমি তার কয়েক ঘন্টা আগে জেনেছি। অন্যান্যদের মতোই তার ক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখা হতো। গুরুত্বপূর্ণ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনাই করা হতো না বলে অভিযোগ চন্দ্রিমার। সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে। জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। প্রেস থেকে নিয়ে যখন সিকিউরিটি দিয়ে পৌঁছে দেওয়া হয় মন্ত্রীর বাড়ি, সেই আধিকারিকরা সেই দায়িত্ব পালন করে প্রেস থেকে নিয়ে এসে সারা রাত্রির হয়, আপনারা জানেন ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পার্সন যে ও যার জানার কথা নয় আর কি। আমি যখন এসে দেয় আমাকে, তখন আমি জানি, তার আগে জানি। তাহলে বাজেট কে লিখে দিত? প্রশ্ন তুলে বিজেপির প্রধান মুখপাত্রের কটাক্ষ, করদাতাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। চন্দ্রিমার এই বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতে তদন্তের দাবি জানিয়েছেন দেবজিৎ সরকার। যেসব শব্দ উনি ব্যবহার করেছেন সেটা খুব চিন্তা, এই নিয়েও তদন্ত হওয়া উচিত। উনি বলেছেন উনি নাকি বাজেট পেশ করতেন, কিন্তু সেই বাজেট অন্য কেউ লিখে দিতে উনি শুধু সই করতেন। শব্দ বন্ধ বা বাক্য গণতন্ত্রের পক্ষে, দেশের সংবিধানের পক্ষে এবং একটি শপথ নিয়ে চলা রাজ্য সরকারের পক্ষে শুধু বিপজ্জনকই নয়, সেই সময় আমরা যারা করদাতা ছিলাম তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। কে লিখে? 2001 সাল থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রিমা। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশ্ন উঠছে, এতদিন কেন কিছু বলেননি? মমতার ছায়াসঙ্গী হিসেবেই তো পরিচিত ছিলেন চন্দ্রিমা। মমতা ক্ষমতাচ্যুত হতেই ভোলবদল, সুযোগ বুঝে কোপ। পদত্যাগের পর বিধানসভা গেটে চন্দ্রিমাকে স্বাগত জানালেন সন্দীপন সাহা। সরাসরি বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে গিয়ে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠক করেন চন্দ্রিমা। ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেই দমবন্ধ পরিবেশ কালীঘাটে চলছে, সেখানে বেশি দিন কেউ থাকতে পারবে না। চন্দ্রিমাদের মুখেই শুনলাম যে তার আনুগত্য নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কটাক্ষ ছুড়ে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, কার চুল এলোমেলো, কার কি এসে গেল? কার চুল এলোমেলো তাতে কার কি এসে গেল? মৃতদেহের চুল ছিঁড়ে মৃতদেহকে হালকা করা যায় না।
তৃণমূল নির্মূল। এখানেই বলে রাখা প্রয়োজন, সম্প্রতি চন্দ্রিমার ছেলে সৌরভ বসুও যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। শারীরিক অবস্থার অবনতিকে দায়ী করে দল ছেড়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং আশ্রয় নিয়েছেন বিদ্রোহী শিবিরে। এতদিন স্বার্থান্বেষীরাই যে দলের মুখ ছিল তা ক্রমশই প্রকাশ্য। তার জেরেই কার্যত একঘরে হয়ে পড়েছেন মমতা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।